হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অর্পি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা দারুণ স্পেশাল দিন। পেছনে বেলুন রয়েছে, বুঝতেই পারছো। কিন্তু আজকে আমার কোনো স্পেশাল আমার কোনো কিছু না। আজকে হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি। আর এই অ্যানিভার্সারিতে আমি ভীষণ খুশি, কারণ আগের বছরও আমরা সেলিব্রেট করেছিলাম, সে সময় অনেকেই ছিল। কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো যে না, মা বাবাকে গিয়ে একটা সারপ্রাইজ দিই। কেউই জানতো না সেরকমভাবে, দাদা ওরাও আসতে পারেনি। তো তারপরে ভাবলাম যে হঠাৎ গিয়ে একটু সারপ্রাইজ দিয়ে নিই। তো সেইভাবেই এসছি। একটু ছোটোখাটো কোনো অনুষ্ঠান করছি, নিজেরাই অনুষ্ঠান করছি। তো সেটা কিভাবে কি সেলিব্রেট করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এটা একটা কেক এনেছি, এদিক থেকে দেখাচ্ছি। এই যে বাটারস্কচ কেক এনেছি, আর এটা মিয়ামোর থেকে নিয়েছি। এটা খুবই সুন্দর খেতেও। আর দেখলাম যে সবসময় তো চকলেট কেক আনা হয়, আজকে একটু ডিফারেন্ট নিয়েই আসি। আর অ্যানিভার্সারি, আর এখানটা না ওরা বলছিল ইংলিশে লিখে দিই মম ডেড। তো আমি বলছি না, মা বাবাই ঠিক আছে। তো আমি এখানে বাংলায় মা বাবা লিখে নিয়ে এসেছি। আর এই পাশে একটু মিষ্টির আয়োজন করা হয়েছে। এখানে একটু মিষ্টি, এখানে একটু কালাকাঁদ, একটু অন্যরকম মিষ্টি, আর এখানটায় দই। তো এই, আর তোমাদের সাজানোটাও দেখাচ্ছি। এটা হচ্ছে বেলুন দিয়ে সাজিয়েছি, শুধু একটা জায়গায়, একটা জানলাটায় সাজিয়েছি। এখানটায় সোফা রয়েছে। দেখলাম ভেতরটা ভীষণ গরম, তো দেখলাম যে না, বাইরে থেকে, ঘরের থেকে বাইরেই ভালো হবে। তাই বাইরেটা এইভাবে একটুখানি হালকা করে বেলুন দিয়ে সাজিয়েছি, আর কিছু করিনি ডেকোরেশন। বাড়িতে এসে মা বাবাকে সারপ্রাইজ দিয়ে ছোট্ট একটুখানি সেলিব্রেশন করলাম। মা বাবা ভীষণ খুশি, আর আমারও খুব ভালো লেগেছে। এরকম ছোট ছোট মুহূর্তগুলো একসঙ্গে কাটাতে পারলে কার না ভালো লাগে। আর সেরকমভাবে তো এখন আসা হয় না, আর অনুষ্ঠানও সেরকমভাবে আর করা হয় না। তো যেহেতু দাদাও থাকে না এখন, আমিও থাকি না, সেভাবে হয় না। তো আজকে এসছি, আমারও মনটা খুব ভালো লেগেছে, মা বাবাও ভীষণ খুশি হয়েছে। আর মা বাবার খুশিতেই আমার ভীষণ খুশি পেয়েছি। আর আরেকটা কথা, এখন সঞ্জু নিতে আসছে। ও না অ্যাকচুয়ালি অফিস ছুটি ছিল না, ওকেও বলেছিলাম, ওরও আসার খুব ইচ্ছা ছিল, চেষ্টা করেছিল ছুটি নেওয়ার, কিন্তু পাইনি। তো ও তখন আসতে পারেনি। এখন বলছে তাহলে আমি বিকাল দিকে একটু আসি, এসে আমি তোমাকে তাহলে নিয়ে যাচ্ছি। তো ও এখন আসবে, আসার পরে আমরা দুজনে এবার গাড়ি করে ওই বাড়িতে যাব। তো এখন বেজে গেছে 4টে। ও আসবে হয়তো 4:30, 4:45টার মধ্যে চলে আসবে, তারপর আবার ওই বাড়িতে ফিরে যাব। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এটা হচ্ছে চিকেন টিক্কা, তারপর আছে বাটার নান, আর এদিকে আছে পনির মশালা। বাবা যেহেতু চিকেন খায় না তাই পনির মশালা, আর এদিকে আছে বিরিয়ানি। এটা হচ্ছে আমাদের দুপুরে আজকের লাঞ্চ।
আজ সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে মা বাবাকে টাটা বলে দিয়েছি, টাটা বলে এখন বাড়ি থেকে বেরালাম, এখন রানাঘাটের পথে যাচ্ছি। আর আরেকটা কথা, যেটা আমি মা বাবাকে আজকে সকালবেলা এসে সারপ্রাইজটা একটা দিয়েছি, ওটা মা বাবার খুব ভালো লেগেছে, কেক কাটিং করেছি, তারপর এটাতে খুব মজা পেয়েছে। আর তারপরে দাদা আর একটা সারপ্রাইজ দিয়েছে, সেটা হচ্ছে দাদা আজকে যে দুপুরবেলা আমরা লাঞ্চ করেছি, ওটা দাদা সারপ্রাইজলি পাঠিয়েছে, মানে জোম্যাটো থেকে, ও তো দূরে থাকে, তো জোম্যাটো থেকে ওটা ডেলিভার করিয়েছে। তো ডাবল ডাবল সারপ্রাইজ হয়ে গেল মা বাবার জন্য, বেশ ভালোই লেগেছে। মা বাবারও ভালো লেগেছে, আমাদের সারপ্রাইজ দিয়ে আমার দাদার সবারই ভালো লেগেছে। এরকম ছোট ছোট সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে, অবশ্য নিজেরও সারপ্রাইজ নিতে ভালো লাগে। তো যাই হোক, এখন ওই দিকে যাওয়া যাক, মানে রানাঘাটের দিকে যাওয়া যাক, কারণ আকাশে প্রচুর মেঘ করেছে, জানি না বৃষ্টি বৃষ্টি হতে পারে, তো তাড়াতাড়ি ওইখানে পৌঁছানো যাক। আজকের ব্লগটা কেমন লাগলো বলো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।